দর্শক, স্বাগত জানাচ্ছি ঢাকা পোস্টের নিয়মিত আয়োজন ঢাকা পোস্ট লাইভে। ময়মনসিংহ থেকে আপনাদের সাথে আছি আমি ওবায়দুল হক। আমি এখন আছি ময়মনসিংহ নগরের টাউন হল প্রাঙ্গণে। এখানে 5 দিন ব্যাপী নারী উদ্যোক্তা মেলা চলছে। এই মেলা প্রাঙ্গণে আসলে আমি আছি এবং এই মেলা আজকে সাপ্তাহিক ছুটির দিন। এই উপলক্ষে কিন্তু মেলা প্রাঙ্গণে অনেক দর্শনার্থী ক্রেতাদের পদচারণায় কিন্তু মেলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। আমি যদি একটু দেখাই যে এখানে মেলা প্রাঙ্গণে কিন্তু বিকেল থেকে দুপুরের পর থেকে কিন্তু প্রচুর প্রচুর কিন্তু ক্রেতা দর্শনার্থীদের কিন্তু মুখর হয়ে উঠেছে। আমি এখন যে স্টলটি আপনাদের দেখাচ্ছি এটি মূলত প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা যারা প্রতিবন্ধীদের নিয়ে কাজ করে এবং প্রতিবন্ধীদের মাধ্যমে কিন্তু বিভিন্ন শোপিস বা বিভিন্ন পণ্য তারা তৈরি করে থাকেন এবং সেই পণ্যগুলো আসলে থেকে যে উপার্জন হয় সেগুলো কিন্তু প্রতিবন্ধীদের সেই কাছ থেকে কিন্তু প্রতিবন্ধীদের বেতন দেওয়া হয়। আমি যদি এখানকার যা দায়িত্বে যিনি আছেন তার সাথে একটু কথা বলি যে এখানে আপনাদের কি আছে এবং আপনারা কেমন সাড়া পেয়েছেন। আমরা আসছি প্রতিবন্ধী আত্ম উন্নয়ন সংস্থা থেকে এবং এটা সিটি কর্পোরেশন মেয়র টিটু সাহেব এই প্রথমবার আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য এই স্টলটা আমাদেরকে একদম বিনামূল্যে ফ্রিতে দিয়েছেন এবং চারদিকে সবাই সুস্থ, শুধু আমাদেরই একমাত্র প্রতিবন্ধী ব্যক্তিদের স্টল রয়েছে। আর এই স্টলে আমাদের এখানে যা কারুপণ্য দেখতেছেন সবকিছুই কিন্তু আমাদের প্রতিবন্ধী ব্যক্তিদের দ্বারাই তৈরি করা এবং আমাদের এই ওয়ার্কশপটা আছে কাচিজুলির মোড়ে। আমাদের এখানে হাতের তৈরি কাঠের নানা ধরনের শোপিস আছে, নারিকেলের প্রোডাক্ট আছে, কাগজ দিয়ে তৈরি করা সেই প্রোডাক্ট আছে এবং আমাদের আছে হাতের তৈরি কার্পেট এবং এই কার্পেট গুলো বিভিন্ন জায়গায় যায়, বিভিন্ন দেশে যায়। এরপরে আছে আমাদের হাতের তৈরি মেয়েদের পাপুস, এই জিনিসগুলো আছে এবং আমরা 5 দিন ব্যাপী এখানে মেলা করতেছি। তবে আজকে মেলার লোকজন অনেক বেশি এবং আমরা খুবই সন্তুষ্ট যে এবার মানে সিটি কর্পোরেশন থেকে যে আমাদের মেয়র মহোদয় যে এবার উদ্যোগ নিয়েছেন, প্রতিবন্ধী ব্যক্তিদের কথা চিন্তা করেছেন, এতে আমরা খুবই আনন্দিত এবং আমাদের সংস্থার পক্ষ থেকে আমরা মেয়র টিটু সাহেবকে আমরা অনেক অনেক ধন্যবাদ জানাই এবং কৃতজ্ঞতা স্বীকার করি। তো আমি যদি একটু দেখাই যে যে পণ্যগুলো রয়েছে এখানে নারিকেলের খোলস দিয়ে কিন্তু বাসার শোপিস সেগুলো বানানো হয়েছে এবং বিভিন্ন কানের দুল রয়েছে এবং এখানে পাপুস রয়েছে। সবকিছুই কিন্তু যারা প্রতিবন্ধী তারা কিন্তু এই পণ্যগুলো তারা তৈরি করেছেন এবং সেটি বিক্রির জন্য কিন্তু এই যে মেলা বসেছে মেলায় কিন্তু আনা হয়েছে। আমি যদি একটু ভেতরে প্রবেশ করি তাহলে আপনাদের যদি দেখায় যে এখানে ব্যাপক মানুষের সমাগম ঘটেছে। আজকে ছুটির দিন উপলক্ষে কিন্তু তারা এই মেলা প্রাঙ্গণে ঘুরতে আসছেন এবং এই মেলা তারা দেখছেন এবং তাদের পছন্দ অনুযায়ী কিন্তু তারা তাদের পণ্যগুলো কিনে নিয়ে যাচ্ছেন। আমি আরেকটি স্টলে একটু ঢুকতে চাই। এখানে বেশ ক্রেতার সমাগম আমি দেখতে পাচ্ছি। আমি যদি এখানকার যিনি আছেন তার সাথে একটু কথা বলি যে আপনাদের এই স্টলে আসলে আপনারা কি কি রেখেছেন এবং ক্রেতা সমাগম কেমন দেখছেন? ক্রেতা সমাগম আলহামদুলিল্লাহ অনেক ভালো। আর আমাদের এখানে থ্রি পিস আছে, তারপরে চাইনিজ অনেক প্রোডাক্ট আছে, হেয়ার কেয়ার, স্কিন কেয়ার থেকে শুরু করে ব্যান্ড, তারপরে আরো মানে লেডিস যত আইটেম আছে সব এখানে পাওয়া যাবে। সবকিছু রেখেছি। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এগুলো ইম্পোর্টেড, কোনোটা লোকাল প্রোডাক্ট না, বাইরে থেকে ইম্পোর্ট করা সবকিছু। আলহামদুলিল্লাহ অনেক ভালো সাড়া পাচ্ছি আমরা এবং খুব ভালোই রেসপন্স পাচ্ছি। ওনারাও খুব খুশি হচ্ছেন এরকম প্রোডাক্ট দেখে। আমাদের স্পেশালিটি হচ্ছে আমরা কমন কোনো প্রোডাক্ট রাখছি না, এটা আর কি ইউনিক আছে আমাদের প্রোডাক্ট। থ্যাংক ইউ।
তিনি যে বিষয়টি বলছেন যে এখানে ব্যতিক্রম ধর্মী বিভিন্ন প্রোডাক্ট তারা তুলেছেন। এখানে আরো আমি আরেকটি স্টলে এসেছি, এখানেও বেশ দেখতে পাচ্ছি যে শৌখিন জিনিসপত্র এখানে তোলা হয়েছে এবং সেগুলো এখানেও বেশ ক্রেতার সমাগম কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এখানে যারা আসছেন তারা এই শৌখিন ঘরকে সাজানোর জন্য কিন্তু তারা এই বিষয়গুলো তারা এই জিনিসগুলো তারা কিনে নিয়ে যাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছি যে পাটের তৈরি বিভিন্ন আসবাব এখানে তৈরি করা হয়েছে। আমি এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলতে চাই যে এখানে আপনারা আপনাদের তৈরি কি জিনিস এখানে আছে? এখানে যা আছে সবই আমাদের প্রোডাকশনের। এই পাটের প্রোডাক্ট আছে, আমাদের ড্রেস আছে, পাটের ব্যাগ, পাটের হোম ডেকোর যে কোনো আইটেম, হ্যান্ড পেইন্টিং, সবকিছু আমাদের নিজস্ব প্রোডাকশন। আমরা কিছু কিনে আনি না বাইরে থেকে, আমরা দিয়ে আর শোপিস আছে বিভিন্ন ধরনের। আপনাদের জন্য এবার প্রথম সিটি কর্পোরেশনের পক্ষ থেকে এবারে প্রথম আপনাদের জন্য এরকম একটা মেলার আয়োজন করেছে, তো এটা আসলে আপনাদের কাছে কেমন লাগছে বা কেমন সাড়া পড়েছে মনে করেন? সারা খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর আমরা খুবই উপকৃত হলাম, আমাদের প্রচার হলো। অনেকে জানতোই না যে আমাদের প্রোডাক্ট গুলো আছে ময়মনসিংহে, অনেকে ঢাকা থেকে আনে, বিভিন্ন জায়গা থেকে। আমরা যে লোকালি এগুলো তৈরি করছি অনেকেই জানে না, যার জন্য আমাদের এটা প্রচারের জন্য খুবই একটা উপকার হয়েছে। সিটি কর্পোরেশনকে অনেক ধন্যবাদ। তারা যে বিষয়টি বলছেন যে আসলে এত নারী উদ্যোক্তা যে ময়মনসিংহে রয়েছে এটা আসলে অনেকেই জানতেন না এবং 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 এর কারণে কিন্তু অনেক সময় বিষয়গুলো জানতেন না এবং তারা এই মেলার মাধ্যমে কিন্তু এই মেলার মাধ্যমে আসলে তারা তাদের প্রচারণার যে কাজটি আমি এখানে একজন সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তা যিনি আছেন তাকে পেয়েছি, আমি তার সাথেই সরাসরি সংযুক্ত হতে চাই যে আসলে কি উদ্দেশ্যে আপনাদের এই মেলা এবং এই মেলার মাধ্যমে আসলে তারা কি উপকৃত হচ্ছে। ধন্যবাদ জানাচ্ছি। আসলে সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র মহোদয় জনাব ইকরামুল হক টিটু মহোদয় সবসময় ভেবেছেন কিছু বিশেষ দিন উপলক্ষে নগরবাসীকে বিশেষ কিছু উপহার দেওয়ার জন্য। সেই উদ্দেশ্যকে নিয়েই এই মেলার আয়োজন করা হয়েছে 8ই মার্চ থেকে 12ই মার্চ পর্যন্ত 5 দিন ব্যাপী নারী উদ্যোক্তাদের মেলা। এবং এই মেলার মাধ্যমে অনেক পিছিয়ে পড়া জনগোষ্ঠী যারা নারীরা রয়েছেন, যারা ব্যবসায়ী ভাবে সফল এখনো হতে পারেনি, তাদেরকে অংশগ্রহণের মাধ্যমে যাতে ভবিষ্যতে সফল করা যায় সেই উদ্দেশ্যকে নিয়ে করা হয়েছে। ধন্যবাদ আপনাকে। আমি যদি বলি যে এখানে এই 8ই মার্চ অর্থাৎ নারী দিবস থেকে কিন্তু এই মেলাটি শুরু হয়েছে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের উদ্যোগে এবং এখানে কিন্তু 54টি স্টল এখানে রয়েছে এবং 54 স্টলে নারী উদ্যোক্তা যারা রয়েছেন তারা কিন্তু তাদের তৈরিকৃত বা তারা যে জিনিসগুলো নিয়ে কাজ করেন সেগুলো নিয়ে কিন্তু তারা এখানে তাদের স্টলকে সাজিয়েছেন এবং সেই স্টল দেখার জন্যই কিন্তু এবং এখান থেকে তাদের পছন্দের জিনিস কেনার জন্যই কিন্তু মানুষজন এখানে ছুটে আসছেন এবং আজকে মেলার চতুর্থ দিন, এই যে পঞ্চম দিন ব্যাপী এই মেলার আজকে চতুর্থ দিন এবং আজকে ছুটির দিন, সেই কারণে কিন্তু মানুষের ব্যাপক সমাগম কিন্তু ঘটছে। আমি আরেকটু আপনাদের একটু চিত্র দেখাতে চাই। আমি সব যে স্টলগুলো রয়েছে এই স্টলগুলোতে কিন্তু ব্যাপক পরিমাণ মানুষের সমাগম এবং নারী পুরুষ শিশু সবাই কিন্তু এখানে আসছেন এবং সাপ্তাহিক ছুটির দিন যেহেতু আজকে সময় পেয়েছেন তারা সেই জন্য কিন্তু তারা এসেছেন এবং আমি এখানকার একজন ক্রেতার সাথে একটু কথা বলতে চাই যিনি এখানে আসলে কিনতে আসছেন। আমি একজন ক্রেতার সাথে কথা বলতে চাই যে আপনি এখানে কি এখানে আপনি কি দেখতে এসেছেন এবং এখানে বাচ্চা নিয়ে ঘুরতে আসছি, বাচ্চাদের এটা সেটা দেখাচ্ছি, কিনা জামা দেখতেছি, জামা কিনবো আর কি, বাচ্চারা খেলনা কিনবে, বাচ্চারা টুকিটাকি খাবার দাবার দেখতেছে এইসব। আমি একজন শিশুকে আচ্ছা, তুমি কি দেখতে এসেছো এবং কেমন দেখলে? আমি খেতে এসেছি বুঝো না। কি খেয়েছো? আমি খেতে এসেছি, আমি কি খেয়েছি আমি ভুলে গেছি।
এখানে আরো বেশ কিছু ক্রেতা এখানে আছে, আমি একটু কথা বলতে চাই যে আসলে আপনারা এই স্টলে এসেছেন এবং এখানে কি দেখতে পাচ্ছেন বা কি আপনাদের পছন্দের জিনিস পছন্দের জিনিস মানে সবকিছুই ভালোই, ওরা তো মোটামুটি ভালোই করতেছে, হাতের কাজ করে কষ্ট করে এগুলো করতেছে, এটাই আর কি। আর পছন্দ যে কাপড়গুলো আনছে সুতি মানে আরামদায়ক কাপড়ই করতেছে। দামটা আবার একটু বেশি, আর দামটা যে যে মানের হওয়ার কথা ছিল এটা হচ্ছে ডাবল, ওরা বলতেছে দামটা বেশি বলতেছে। ঠিক আছে, আমি যেহেতু দামের বিষয়টি আসলে আমি যিনি বিক্রেতা আছেন আমি তার কাছেই সরাসরি জানতে চাই যে আপনার সাধারণত মেলায় দামের বিষয়টি নিয়ে একটু একটু তর্ক বিতর্ক থাকে, সেই বিষয়টি আপনারা কি বলবেন? তারা বলছেন যে এখানে দাম বেশি। আর আমরা আসলে অন্যদের কথা বলতে পারবো না, আমি যদি বলি আমাদের কথা, আমরা আমাদের শোরুমে আমরা ফিক্সড প্রাইসে বিক্রি করলেও মেলা উপলক্ষে আমরা 50 টাকা 100 টাকা ছাড়েই বিক্রি করছি। যে পণ্যের দাম শোরুমে ধরেন 950 টাকা, আমরা 900 টাকায় বিক্রি করছি। ক্রেতাদের একটু আধটু তো থাকবে, তাদের কাছে মনে হয় দাম বেশি, অনেকের কাছে মনে হয় যে না ঠিক আছে দাম বা কম দামে পাচ্ছে। তারপর সারা কেমন, ক্রেতাদের সারা কেমন এবং বিক্রি কেমন হচ্ছে? খুব ভালো সাড়া পাচ্ছি, বিক্রি গত 2 দিনের তুলনায় আজকে ভালো বিক্রি হচ্ছে, আশা করছি আগামীকালও ভালো হবে। তো এই দামের বিষয় নিয়ে আসলে মিশ্র প্রতিক্রিয়া থাকছে। তারা বলছেন যে তারা মেলায় সাধারণত যে বিষয়টি নিয়ে আসেন যে দাম কম পাবেন, কিন্তু এখানে আসলে তারা বলছেন যে দাম বেশি। কিন্তু যারা বিক্রেতা আছেন তারা বলছেন যে এখানে যে শোরুমে যে দাম থাকে সেই দামের থেকে এখানে অনেকটা কমিয়ে দিয়েছেন। তো দাম যাই হোক, ক্রেতা দর্শনার্থী সমাগম কিন্তু প্রচুর আমরা দেখতে পাচ্ছি, যার কারণে কিন্তু মেলা প্রাঙ্গণ জমে উঠেছে এবং আগামীকাল মেলার শেষ দিনে মেলা আরো বেশি জমজমাট থাকবে, সে বিষয়টি তারা প্রত্যাশা করছেন। আমি ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ইকরামুল হক টিটুর সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি বলেছেন যে প্রধানমন্ত্রী এবং বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের উন্নয়নে যে কাজ করছেন তারই ধারাবাহিকতায় কিন্তু নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে, ময়মনসিংহের নারী উদ্যোক্তাদের এগিয়ে নিতে কিন্তু ময়মনসিংহ সিটি কর্পোরেশন বেশ কিছু কাজ করছে। তারই একটি হচ্ছে এই নারী উদ্যোক্তা মেলা। এই নারী উদ্যোক্তা মেলার মাধ্যমে কিন্তু নারী উদ্যোক্তা ময়মনসিংহে যারা আছেন তাদেরকে আরো এগিয়ে নিয়ে যাবেন এবং এই আরো যাতে নারীরা উদ্যোক্তা হতে উৎসাহিত হয়, সেই জন্যই কিন্তু এই মেলার আয়োজন। তো এই ছিল আসলে ময়মনসিংহের নারী উদ্যোক্তা মেলা থেকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। আমি পুরো সময় ধরে আপনাদের সাথে ছিলাম, আমি উবাইদুল হক। দর্শক সবাই ভালো থাকবেন।